এত পরিমাণ চকলেট দেওয়া হয়েছে যে কেকটা চকলেটে ওভারলোড হয়ে গেল। হে এভরিওয়ান, আমি রিতিকা। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা কেকের আইসিং ভিডিও। তবে আজকের এই কেকটা কিন্তু চকলেট কেক, আর এই চকলেট কেকটা হবে একদম চকলেটের ওভারলোড। ফার্স্টে বেস বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে তারপরে দিয়ে দিলাম চকলেট কেকের স্পঞ্জটা, আর স্পঞ্জ দেওয়ার পরে তার উপরে সুগার সিরাপ দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ক্রিম, আর ক্রিমের ওপরে দিয়ে দিয়েছিলাম চকলেট। এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে চকলেট কেকের ক্রিম কেন হোয়াইট, কারণ কাস্টমার আমাকে এভাবে হোয়াইট ক্রিম দিতে বলেছিল আর হোয়াইট ক্রিমের ওপরে এক্সট্রা করে চকলেট দিতে বলেছিল। সেই কারণে কিন্তু আমি আজকের এই চকলেট কেকের ক্রিমটা হোয়াইট কালারই রেখেছিলাম। আর এই চকলেট দেওয়ার পরে, মানে চকলেট গানাশ দেওয়ার পরে, আমি কিন্তু তার উপরে দিয়ে দিয়েছিলাম ভরে ভরে চকো চিপস। আর এইভাবেই কেকের 3টা লেয়ার কমপ্লিট করি, আর তারপরে ফাইনালি আমার এই কেকের আইসিংটা কমপ্লিট হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ কাস্টমার যেমন কাস্টমাইজ করে আমাকে কিন্তু সেভাবেই কেক বানাতে হয়। আর যারা আমার চ্যানেলটাতে আজকে নতুনভাবে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, অনেক অনেক নতুন নতুন টিপস পাওয়ার জন্য আর ভালো ভালো ডিজাইনের কেক দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আজকের মতো টাটা।